মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক 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 আদর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। তো ঘুম থেকে উঠে এখন বাজে ঘড়িতে 9:45। তো অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। উঠে মানে বাসি ঘর মানে ঘর ধোয়ার ঝাড়ু দিয়েছি, এখন বিছনাপাটি কিছু গুছাইনি, আস্তে আস্তে করব। তো উঠে আগে বাসি করে ঝাড়ু দিয়ে ব্রাশ করে স্নানটা সেরে নিয়েছি। পরে না স্নানটা করতে দেরি হয়ে যায়, তো স্নানটা সেরে নিয়েছি। তো এখন চলো আস্তে আস্তে দেখি কি করতে পারি আর তোমাদেরকে কতটুকু দেখাতে পারি। আর তোমরা ভিডিও দেখো, কমেন্ট করো না কেউ, প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর চলো দেখি কি কি করি। তো সকালটা তো শুরু করলাম। তো এখানে আমার ছেলে এই যে বসে ড্রয়িং করছে, দেখো কি করছিস বাবাই? ড্রয়িং করছি না, মেয়ের পড়া লিখছি। ও আচ্ছা, ও পড়া লিখছে, উঠেছে। তো ওর তো স্কুলটা চেঞ্জ করেছি, তোমাদেরকে বলিনি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওর স্কুলটা চেঞ্জ করেছি। আগে ও আইসিসি বোর্ড ইংলিশ মিডিয়াম, এখনও ইংলিশ মিডিয়ামেতেই আছে, কিন্তু স্কুলটা এই বছর চেঞ্জ করেছি। তো এখন সিবিএসসি বোর্ড হয়েছে, এখনও স্কুল ক্লাস কিছুই শুরু হয়নি, আস্তে আস্তে শুরু হবে। এখন একটু আগে স্কুল থেকে ফোন এসেছিলো, বই দেওয়া হবে। তো দেখি কালকে গিয়ে বই আনতে পারি। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই কি করি কি না, রান্নাবাড়ি করবো কতটুকু কি দেখাতে পারি। তো সঙ্গে থাকো, পাশে থাকো। তো বিছনাটা গুছিয়ে নিয়েছি, দেখো টুকটাক আর কি সকালের কাজ সেরে নিই আর কি। কী আর করবো, কী আর দেখাবো তোমাদেরকে। তো এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। সেদিন মেলাতে গেছিলাম, শিবরাত্রির দিন মেলাতে গেছিলাম, তখন এই ফুলটা আমি কিনে এনেছি। আমার ফুল খুব ভালো লাগে, ফুল দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। তো এই ফুলগুলো এনেছিলাম। তো চলো আস্তে আস্তে কাজ শুরু করি। এই যে এটা আমার ছেলে এনেছিল, দেখো এটা নাকি কিনবে, এটা কিনেছে। দেখো কিরকম লাগছে, আমি লাগালাম তো, এটা এনেছিল। তো এটা আমার ছেলের রুম হয়ে গেছে। ছেলের রুমটাও ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম, দেখো। ম্যাগি ম্যাগি করে দিই, খেয়ে নিয়েছি তো কালকে। ও বিকেলে খেয়ে নিয়েছিস? পাপা কি অনেক কিছু এনেছে তো খাবার, এটি খা। হরলিক্স আছে, হরলিক্স করে দিই। পরে খাবো। ঠিক আছে। তো রেশন থেকে আমাদের জিনিস এসছে, মানে প্রত্যেক মাসে রেশন থেকে জিনিস দিত, তাই তো রেশনের জিনিসটা আজকে এনেছে। চিনি চিনি দিয়েছে, তোমরা সবাই জানো যে রেশন থেকে যে জিনিস দেয়। চিনি, ডাল, এখানে 2 রকমের ডাল যে, ও 1 কেজি নাকি এবার বেশি দিয়েছে, কি জানি বাবা বুঝি না। তারপর চাল 20 কেজি করে পাই,
তো এবার নাকি 25 কেজি চাল দিয়েছে। তো অবশ্য চালটা আমরা খাই না, রেশনের চালটা খেতে পারি না, রেশনের চালটা খেলে না গ্যাস হয়ে যায়, আমি খেতে পারি না। আগে খেতাম, থেকে তো বলবো না, আগে খেতাম কিন্তু এখন খেতে পারি না। তো আনার পরে আমরা কি করি, এটা মার্কেটে দিয়ে দিই, দিয়ে চেঞ্জ করে ভালো একটু চাল আনি আর কি। তো এখন রান্না করব। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিন হয়েছে ডালের বড়ার তরকারি করা হয় না। ডালের বড়া তরকারিটা আমার খুব ভালো লাগে, আমার ছেলের খুব প্রিয়। তো অনেক দিন পর ডালের বড়ার তরকারি করব। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন একটু মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব, তারপর ডালের বড়ার তরকারি করব। আর এখানে ভিজিয়ে রেখেছিলাম শিমের বিচি। তোমরা অনেকজনে শিমের বিচি খেয়েছো, শিমের বিচি দিয়ে মাছ দিয়ে খেতে, বা শিমের বিচি দিয়ে শুটকি দিয়ে খেতে, শিমের বিচি দিয়ে মাছের মুড়ো দিয়ে খেতে, মাছের মাথার ডাল দিয়ে খেতে খুব ভালোই লাগে। তো মাছ দিয়েও খাওয়া হয়ে গেছে, 2 দিন আমরা খেয়ে নিয়েছি শিমের বিচি দিয়ে মাছ দিয়ে। আমার কর্তা মশাই খুব পছন্দ, ওর শুটকি দিয়েও খুব পছন্দ করে। তো 2 দিন খাওয়া হয়ে গেছে মাছ দিয়ে, 2 দিন মাছ দিয়ে খেয়েছি। তো একদিন শুটকি দিয়েও রান্না করেছিলাম। আর কিছুদিন পরে তো আর শিমের বিচি পাওয়া যাবে না, তখন আর একদম শক্ত হয়ে যাবে, শুকিয়ে নেবে সবাই। তো থাকতে থাকতে খেয়ে নিই। তো আজকে দেখি ভিজালাম, এখন ওর পাপা যাবে বাজারে। তো বাজারে গেলে কি আনে দেখি, যে বললাম একটা ছোট দেখে মাছের মুড়ো এনো, এটা দিয়ে ডাল করব। এখন যদি আনে তবে এটা দিয়ে রান্না করব। তো চলো রান্নাটা সারি, রান্নাটা সেরে তোমাদেরকে দেখাবো। রান্না করতে করতে দেখাবো না, রান্নাটা সেরে তোমাদেরকে দেখাবো কতটুকু করতে পারি, ভিডিওটা দেখি। তো দেখো আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে বড়া, মুসুর ডালের বড়া, ডাল মুসুর ডালের বড়ার তরকারি করেছি, আলু দিয়ে ঝোল। তো ঝোলটা টেনে গেছে, সবাই জানো ডালের বড়াটার ঝোলটা টেনে নেয়। তো এই হলো আমার তরকারি, আর এই হলো মাছের মাথা দিয়ে শিমের বিচির ডাল করেছি। তো কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেছে, এখন খাওয়া দিয়ে দিব। খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা করব, আবার কথা হবে। গুড ইভিনিং সবাইকে। তো সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম, তারপর এখন সন্ধ্যার সময় চা করলাম, দুজনে চা খাবো। তোর পাপা সচরাচর দুধের চা খায় না, দুধের চাটা আমিই পছন্দ করি, ও লিকার চা খায়। আজকে কি হলো, বলে আমাকে একটু দুধের চা দাও। আমি বলছি বাবা তুমি দুধের চা খাবে, বলে হ্যাঁ দাও, আমি তো খাই মাঝে মধ্যে এখন। তো দুজনের জন্য একটু একটু দুধের চা করলাম, তো চা খাবো দুজনে। তারপর চলো তাহলে চাটা দিয়ে আসি, চলো। চাটা নেই, না চা না, না কি করছে। তো সবাইকে এখন রাত্রের বাজে এখন 10টা। তো আর বিকেলের পরে আর লাইভটা কন্টিনিউ, মানে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ করে নিয়েছে। আসলে আমার শরীরটা এরকমই যায়, এখন ভালো এখন খারাপ, চট করে শরীরটা খুব খারাপ হয়ে যায়, জানি না কেন কি হচ্ছে, দিনের পর দিন আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো বিকেলে চাটা খেলাম, তোমরা দেখতেই পেলে, ভেবেছিলাম ভিডিওটা কিছু করে কন্টিনিউ করব, তো আর কন্টিনিউ করতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আজকের মতো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে দেবে, আর অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করবে, আমার ভিডিওগুলো কীরকম লাগছে জানাবে। তো আজকে আর ভালো লাগছে না হঠাৎ, কারণ আমার সত্যি কথা বলতে তোমরা জানো না, জানি না, আমার দিনের পর দিন আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো যারা আমার কাছের মানুষ আছে তারা অবশ্যই জানে আমার শরীরটা এইভাবেই খারাপ হয়ে যায়, এখন ভালো এখন খারাপ হয়ে যায়, কি হচ্ছে আমি নিজেও বলতে পারছি না, একদম কিছু ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার, আমার ভিডিওটা বেশি বেশি করে তোমরা দেখবে, শেয়ার করবে, আমাকে প্লিজ সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাতে একটু হেল্প করো, তোমাদের সাপোর্টের খুবই দরকার।
তো ঠিক আছে, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করি। আবার যদি ভালো থাকি অবশ্যই কাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। জানি না কন্টিনিউ করতে পারবো কি না আরও ভিডিও, কারণ আমার শরীর দিনের পর দিন এইভাবেই খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখা হবে, চেষ্টা করব যদি পারি নতুন ভিডিও দেব। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের খুবই দরকার। তো সবাইকে শুভরাত্রি।